আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। হাজারো স্বপ্ন নিয়ে বাড়িতে এসে ঈদ করবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা হাজারো খেটে খাওয়া নানান পেশাজীবী মানুষ। স্বপ্ন একটি, আপনজনদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে একটুখানি সময় কাটাবেন। চট্টগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে জেনি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এসেছিল লালমনিরহাটে। বাসে থাকা প্রায় ৬০ জন যাত্রী, সবার স্বপ্ন ঈদ হবে গ্রামের বাড়িতে আপনজনদের সাথে। ঠিক সেই সময়ের আগ মুহূর্তে ঘটে গেল হৃদয় বিদারক একটি ঘটনা। চট্টগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা জেনি এক্সপ্রেস বাসটি মহেন্দ্রনগর বাজার হইতে ১ কিলোমিটার দক্ষিণে পূর্ব পাঠানপাড়া নামক স্থানে ৭ জুন আনুমানিক ভোর ৪টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কেউ নিহত হয়নি, কিন্তু ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। লালমনিরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। এই বাস দুর্ঘটনায় আহতদের বাড়িতে কারো মা বাবা বসে আছে ছেলের অপেক্ষায়, ছেলে মেয়ে বসে আছে প্রিয় বাবার অপেক্ষায়, কোনো কোনো বোন পথের দিকে চেয়ে আছে তার প্রিয় মানুষ স্বামীর অপেক্ষায়। সবাই এক বুক আশা নিয়ে একে অপরের জন্য অপেক্ষা করেছিল। ঈদ হবে পরিবারের সকলের সাথে, সৃষ্টি হবে আনন্দ ঘন একটি মুহূর্ত। ঈদের নামাজের ঠিক ৩ থেকে ৪ ঘন্টা আগে বাস ভর্তি যাত্রী ও বাস স্টাফদের স্বপ্ন থেমে গেল বাস দুর্ঘটনার মাধ্যমে। ঘটনাস্থানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির কাছ থেকে আমরা সরাসরি শুনব এই দুর্ঘটনাটির কিছু তথ্য। চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে। চাচা, এই গাড়ি কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? ভোর ৪টার দিকে। আপনি কিভাবে দেখলেন যে মাছ দৌড়িবেন রাখছে, আমি আসতে রাখছি, আসি দেখি যাবার রাখছে, প্যান্টটা তুলি ফায়ার সার্ভিসের লোক আসি তুলি দিবেন স্যার, গাড়ি মেডিকেল যাবার রাখছে সঙ্গে থামানাম। এটা কখনকার ঘটনা? ভোর ৪টায়। ভোর ৪টায়? হ্যাঁ, ভোর ৪টার সময় আপনি এখানে খেতে কাজ করছিলেন? না, আমার বাড়ি ওঠে সবাই দৌড়িবেন রাখছে, আমার বাড়ি থেকে রাখছে, আমি আসার আমার বাড়ি। আমার এখানে কি কেউ মারা গেছে? মারা যায় নাই কেন, শুধু মানে আহত হয়েছে? আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আসিয়ে সবগুলোকে উদ্ধার করে নিয়ে যাবার রাখছে। ইসলামউদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এইচ.এম. রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা উদ্দেশ্যের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।